মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আসিয়াকে কতটা নির্মমভাবে নষ্ট করা হয়েছিল সেটার বর্ণনা দিয়েছেন সম্মিলিত সেনা হাসপাতালের ডাক্তাররা। বিভিন্ন খবরে উঠে এসেছে দলবদ্ধভাবে নষ্ট করা হয়েছে আসিয়াকে। আর এই কাজে অংশ নিয়েছিল আসিয়ার বোনের নরপিশাচ শ্বশুর, আসিয়ার নিজ দুলাভাই এবং দুলাভাইয়ের আরেক ভাই। আর তাদের এই কাজে সহায়তা করেছে আসিয়ার বোনের শাশুড়ি। চিকিৎসারত ডাক্তার বলেছে, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের গভীরতা খুবই ছোট। সেজন্যে ধর্ষকরাও কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গের ছিদ্র বড় করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক ৫ সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভেতরের দিকে অনেকগুলো স্ক্রেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনোরকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য। আর এজন্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন, এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই শেষ হয়ে যায়। এ মেয়েটা যে এখনও বেঁচে আছে তাতেই অবাক হচ্ছি আমি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেল ৫টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন। এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে বলে জানানো হয়। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে জানা গেছে ৩ জন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা আর কোনো আসিয়াকে হারাতে চাই না। জুলাই বিপ্লব পরবর্তী সময়েও যদি এসব কুলাঙ্গারদের ফাঁসির মঞ্চে ঝোলানো না হয়, তাহলে বিপ্লবের সার্থকতা কোথায়? এসব জানোয়ার নরপিশাচ ধর্ষকদেরকে প্রকাশ্যে রাস্তায় চৌমুহনীতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই দাবির সাথে আপনিও কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে বেশি বেশি ছড়িয়ে দিন। ধন্যবাদ।